আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আজকে আপনাদের সামনে যে সত্য ইসলামিক কাহিনীটি তুলে ধরব, আমাদের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার একজন প্রভাবশালী, কঠোর এবং নির্ভীক ব্যক্তি। তিনি ছিলেন খুবই সাহসী এবং শক্তিশালী। ইসলাম প্রচারের শুরুতে তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম কট্টর বিরোধী। তিনি রাসূলের বিভিন্ন কাজে বিরোধিতা করতেন। তার ইসলাম গ্রহণের পূর্বে রাসূল এবং সাহাবীরা অনেক কাজই জনসম্মুখে করতে পারত না, যেমন নামাজ পড়া, ইসলামের দাওয়াত দেওয়া, এরকম অনেক ইসলামী কাজই প্রায় লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে। কিন্তু তার ইসলাম গ্রহণের পর ইসলামের অনেক কাজই করা সহজ হয়ে গেছে, যার হাত ধরে ইসলাম ব্যাপকভাবে বিস্তার লাভ করে। ইসলাম বিরোধিতার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত ছিলেন নবীজির দাওয়াতের প্রতি যে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। তিনি হাতে তরবারি নিয়ে রওনা দিতে পথেই এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, হে ওমর, তুমি কোথায় যাচ্ছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। তখন জনৈক ব্যক্তি বললেন, তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ? আগে দেখো তোমার বোন ও ভগ্নিপতির অবস্থা কি। তিনি এই কথা শুনে ব্যাপক রাগান্বিত হলেন, তার চোখ রেগে লাল হয়ে গেল। তিনি দৌড়ে গেলেন তার বোন ফাতিমা ও ভগ্নিপতি সাইদ ইবনে জায়েদের ঘর। তিনি ওখানে গিয়ে দেখলেন তারা যেন কি পাঠ করছে। তিনি দেখে রাগান্বিত হয়ে গেলেন। ঘরে গিয়ে তিনি দেখলেন তারা কোরআন তেলাওয়াত করছে। তিনি চিৎকার করে বললেন, তোমরা থামো, তোমরা এটি কি পড়ছো? তোমরা কি ধর্মত্যাগ করেছো নাকি? প্রতি উত্তরে তার বোন ও ভগ্নিপতি বললেন, হ্যাঁ ভাই, আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করছি, আমরা ধর্মত্যাগ করেছি। এই উত্তর শুনে তিনি তাদের ব্যাপক মারধর করেন। রক্ত বের হয়ে যায় ফাতিমার মুখ দিয়ে। ফাতিমা বললেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গেছি, তুমি যা খুশি করতে পারো ভাই, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করব না। এই কথা শুনে তিনি আরো তাদের মারধর করেন, কিন্তু শেষ পর্যন্ত বোন ও ভগ্নিপতির শরীরে রক্ত দেখে, তাদের চোখের পানি দেখে হযরত ওমরের মায়া লেগে যায় এবং তিনি তাদের উপর নির্যাতন বন্ধ করেন। এই দৃশ্য দেখে হযরত ওমরের হৃদয় নরম হয়ে গেল। তিনি তাদের বললেন, তোমরা যা পড়ছিলে আমাকে সেটি দাও, আমিও পড়তে চাই। প্রতি উত্তরে তার বোন বলল, তুমি অপবিত্র অবস্থায় এটি তুমি ধরতে পারবে না, যাও পবিত্র হয়ে এসো। তারপর তিনি গেলেন, পবিত্র হয়ে উজু করে আসলেন। ওমর উজু করে কোরআন তেলাওয়াত শুরু করলেন। তাতে সূরা তহার আয়াত ছিল। তিনি এই আয়াত দেখে এবং পরে তার ভিতর বিমর্ষিত হয়ে গেল, যে আয়াতের আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি যেন তুমি কষ্ট পাও। এই আয়াত তার হৃদয় কেঁপে উঠায়। সে কাঁদতে কাঁদতে বলল, এত সত্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী হতে পারে না। তিনি সত্যি রাসূল এবং তার প্রতি সত্যি দিন নাজিল হয়েছে। তিনি তার বোনদের বলেন, বোন, আমাকে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সরাসরি নবীজির কাছে গেলেন, যিনি তখন দারুল আকরাম নামক স্থানে ছিলেন। সাহাবীরা হযরত ওমরকে দেখে ভয় পেয়ে গেলেন। সাহাবীরা ভাবলেন, এই বুঝি হযরত ওমর আসছেন তাদেরকে হত্যা করতে। সাহাবীদের মুখের দিকে তাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ভয় পেও না, তাকে আসতে দাও। বলে রাখা ভালো, ইসলামের প্রচারের সময় বিভিন্ন দিক থেকে যখন আঘাত আসছিল, বিভিন্ন নিপীড়ন এবং অত্যাচার যখন নবীজির উপর চলছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন হযরত ওমরের মতো শক্তিশালী অথবা অন্য কাউকে আল্লাহ তাআলা দ্বীনের পথে হেদায়েত দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, রাসূল, আমাকে কালিমা পড়ান। আমি এতদিন যা করেছি, ভুল করেছি, জুলুম করেছি, আমাকে মাফ করে দেন এবং এক উপাস্য আল্লাহ তাআলার কালিমা আমাকে পড়ে দেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সেই দিন ছিল ইসলামের ইতিহাসের এক মহান দিন। হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই মুসলমানরা খোলাখুলিভাবে প্রকাশ্যে নামাজ পড়ার মতো ক্ষমতা পায়। আল্লাহ তাআলা হযরত ওমরের মাধ্যমে ইসলামের অনেক কল্যাণকর কাজ করিয়েছেন। শিক্ষা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, যদি সে কঠোর শত্রুও হয়। এখানে আমরা আরেকটি দিক লক্ষ্য রাখতে পারি, আমাদের রাসূল যার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়া নিশ্চিতভাবে কবুল করে নিয়েছেন।
হযরত ওমরের খেলাফত কালে তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা। তিনি দিনের বেলায় বিচার কার্য সম্পাদন করে রাতের বেলায় এলাকায় বেরিয়ে যেতেন। কিভাবে কাটছে তার এলাকাবাসীদের জীবনযাপন তিনি লুকিয়ে লুকিয়ে তা দেখতেন। তিনি বেরিয়ে পড়তেন গভীর রাত, খোঁজ নিতেন তার এলাকাবাসী। এমনই ভাবে তিনি একদিন হাঁটতে হাঁটতে একটি ঘরের সামনে গেলেন। তিনি ওই ঘরের পাশে দাঁড়ালেন। তিনি শুনতে পেলেন ওই ঘরে বাচ্চারা কান্নাকাটি করছে, কিন্তু একজন বৃদ্ধা মহিলা হাতে কিছু খাবার দিয়ে রান্না করছেন। তিনি ব্যাপারটি লক্ষ্য করলেন। ওই বৃদ্ধা মহিলা তার বাচ্চাদের বললেন, তোমরা এখন ঘুমিয়ে পড়ো, খাবার যখন হবে আমি তোমাদেরকে ডেকে তুলে খাবারগুলো দেব। এই বলে তিনি বাচ্চাদেরকে ঘুম পাড়ালেন। কিন্তু অনেকক্ষণ যাবত তিনি ওই খাবারগুলো রান্না করছেন। হযরত উমর ব্যাপারটি লক্ষ্য করতে পেরে তিনি ওই বৃদ্ধা মহিলার কাছে গেলেন। তিনি গিয়ে বললেন, আমি দেখছি আপনি অনেকক্ষণ যাবত এই খাবারগুলো রান্না করছেন, কিন্তু বাচ্চারা তো ঘুমিয়ে পড়েছে, আপনি খাবারগুলো রান্না করে তাদেরকে ডেকে খাওয়ান না কেন? বৃদ্ধা মহিলা বলল, বাবা শোনো, আমি আসলে এখানে কোনো খাবার রান্না করছি না। আমার ঘরে আজকে অনেকদিন যাবত কোনো খাবার নেই, কিন্তু আমি এই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই খাবারের পাত্রে পাথর দিয়ে এই পাথরগুলো গরম করছি এবং সিদ্ধ করছি। বাচ্চাদেরকে বোঝাচ্ছি যে আমি কিছু রান্না করছি, তারা যাতে সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে পড়ে। হযরত ওমর এই কথাটি শুনে অনেক ব্যথিত হলেন এবং কষ্ট পেলেন। মহিলা আরো বলেন, দেখো কেমন বাদশা, তার অধীনস্থ প্রজারা কিভাবে দিন কাটছে তার এই খবর নেই। আমি আল্লাহর কাছে এই বাদশা সম্পর্কে বিচার দেব। বলা বাহুল্য যে এই বৃদ্ধ মহিলা হযরত ওমরকে চিনতেন না এবং তিনি যে এই অর্ধ পৃথিবীর বাদশা তাও জানতেন না। মহিলা আরো বলেন যে, বাবা তুমি কে? আমি তো তোমাকে চিনি না, তুমি কেন এগুলো শুনছো? তখন হযরত ওমর বলেন, তার পরিচয় গোপন রেখে, যে মা, আমি একজন যুবক, আমি আপনার এই কষ্ট দেখে কিছু করতে পারি কিনা তার চেষ্টা করি, দেখি আমি আপনার জন্য আমি কোনো কিছু করতে পারি কিনা। এই কথা বলে হযরত ওমর তার রাজ দরবারে গেলেন এবং তার দরবারে যান এবং তার গোলাম আসলামকে বলেন, আসলাম, এখান থেকে আমার কাঁধে একটি আটার বস্তা দাও। আসলাম তো কথাটি শুনে একেবারে অবাক হয়ে যায়। তিনি বলেন, বাদশাহ, আপনি কি বলছেন? আমি থাকতে কেন আপনি নেবেন? তখন হযরত ওমর বলেন, আসলাম, তুমি কি চাও আমি আখিরাতে আল্লাহর দরবারে একজন দোষী হিসেবে সাব্যস্ত হই? তখন আসলাম বলেন, না, আমি এটা চাই না। তাহলে তুমি যদি তা না চাও তাহলে এটা আমার কাঁধেই দাও, কারণ আমি আজ অপরাধী। আমি আমার অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই এই পূজা মাথায় নিয়ে। তারপর গোলাম আসলাম তার অনিচ্ছাকৃত সত্ত্বেও এই আটার বস্তা হযরত উমরের মাথায় তুলে দিলেন। হযরত উমর এই আটার বস্তা নিয়ে তার বাসায় গেলেন। বৃদ্ধ মহিলা তো দেখে অবাক, এ কি ঘটছে তার ঘরের মধ্যে। তিনি তো এই যুবককে দেখে একেবারে হতভম্ব। এরকম মানুষ আবার হয়? মনে মনে বলছেন, এরকম লোক যদি আমার দেশের বাদশাহ হতো, এরকম লোকদের অধীনস্থ যদি আমরা হতাম, কতই না শান্তি পেতাম, কত না সুন্দর হতো আমাদের এই দেশ। কথিত আছে এরকম যে হযরত উমর শুধু আটার বস্তা নিয়ে যায়নি। বৃদ্ধা মহিলা যখন রুটি বানাতে যাচ্ছিল তখন হযরত উমর বলেন, মা, আপনি বিশ্রাম নিন, আমি আপনাকে রুটি বানিয়ে দিই। আমি বৃদ্ধ মহিলা, তাই আমি যাচ্ছি আপনার একটু খেদমত করতে। তখন হযরত উমর নিজ দায়িত্বে এই রুটিগুলো বানালো এবং বানিয়ে ওই সন্তানদেরকে ডাকলো এবং তাদেরকে শুদ্ধ ওই বৃদ্ধা মহিলাকে রুটি খাইয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে গেল। বৃদ্ধা মহিলা তাকে প্রচুর দোয়া করে দিলেন। পরদিন সকালে হযরত উমর জনৈক এক ব্যক্তির মাধ্যমে ওই বৃদ্ধা মহিলাকে ডাকলো রাজ দরবারে। যখন জনৈক ব্যক্তি গিয়ে বলেন, আপনাকে হযরত উমর রাজ দরবারে যেতে বলেছে, তখন বৃদ্ধা মহিলার মনে অনেক ভয় লেগে গেল। তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, হায় হায়, কাল রাতে আমি যে যুবককে বলেছিলাম বাদশা সম্পর্কে, এরকম বাদশা, যে বাদশা আমাদের খবর নেয় না, হয়তো ওই যুবক হযরত উমরকে তা বলে দিয়ে আজ হয়তো আমার কঠিন শাস্তি হবে, আজ হয়তো আমার কঠিন বিচার হবে। তখন ওই মহিলা তার সন্তানদের কাছ থেকে বিদায় নিল এবং কান্না করতে করতে হযরত উমরের কাছে গেল, রাজ দরবারে গেল। রাজ দরবারে গিয়ে মহিলা তো একেবারে অবাক, হায়, আমি এ কি করলাম? কাল আমি যেই যুবকের কাছে হযরত উমরের সম্পর্কে, এই বাদশা সম্পর্কে যে দুষ্কৃতি বললাম, আজকে তো দেখি সেই ছেলেই বাদশার আসনে বসে আছে। ইনার ভয় আরো বেড়ে গেল। তিনি
হয়ে কাঁপতে লাগলেন, আজ বুঝি আমার আর রেহাই নেই, কি ভুল কাজ করলাম। ওই বৃদ্ধ মহিলার অবস্থা দেখে হযরত উমর বুঝতে পারেন যে মহিলা ভয় পায়। হযরত উমর তখন বলেন, মা, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমি ভয় পাবো কারণ আমি আল্লাহর দরবারে দোষী হিসেবে দাঁড়াতে চাই না। মা, আপনি গত রাতে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ পরিপূর্ণ সত্য। আমি আপনাদের খবর নিতে পারিনি, আমি আপনাদের খেয়াল রাখতে পারিনি। এই বিচার যদি আপনি আল্লাহর দরবারে দেন, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলায় রশি বেঁধে ওই মহিলার হাতে দিলেন এবং বললেন, আপনার যে শাস্তি দেওয়া লাগে আপনি আমাকে সেই শাস্তি দিন। আমি দুনিয়াতে শাস্তি পেতে চাই, আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আখিরাতে আল্লাহ তাআলার দরবারে শাস্তি নিয়ে দাঁড়াতে চাই না, আমার রাসূলের সামনে এই অপরাধ নিয়ে দাঁড়াতে চাই না। আপনার যে শাস্তি দেওয়া আপনি আমাকে সেই শাস্তি দিয়ে দিন। এই কথা বলার পর ওই মহিলা আরো বেশি কান্না করতে লাগলো এবং হযরত উমরকে মন থেকে ক্ষমা করে দিল। প্রকৃতপক্ষে এখানে ক্ষমা করার কিছুই নেই, কারণ হযরত উমর প্রতি রাতে বের হয়ে খবর নেওয়ার জন্য। যেহেতু তিনি একজন ব্যক্তি, তাহলে আজকে এই দিকে কালকে সেদিকে এইভাবে করেই তো সকলের খবর নিবে। দিনদার ভাইয়েরা, আমরা এই কাহিনী থেকে কি শিখতে পারি? একজন বাদশাহ কিরকম হওয়া উচিত, একজন সর্দার, একজন লিডার, একজন দেশের ক্ষমতাসীন ব্যক্তি কেমন হওয়া উচিত? আমরা হযরত উমরের এই মহামানবতা থেকে এই শিক্ষাটুকু নিতে পারি। তাই আমাদের উচিত ক্ষমতার সঠিক ব্যবহার করা, মনে মনে রাখা, নিশ্চয়ই আমাকে আমার ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। হযরত উমরের শাসন আমলে তার উদারতার এবং ক্ষমতার আরো কিছু প্রমাণ মিলে, যেমন যে হযরত উমর যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তা দিয়ে শয়তানও হাঁটো না। শয়তান হযরত উমরকে দেখলে শয়তান তার রাস্তা পাল্টিয়ে অন্য রাস্তায় যেতেন। এরকম কোন এক রাতে হযরত উমর তার এলাকার খবরাখবর নিতে গভীর রাতে বেরিয়ে পড়লেন। শুনতে পেলেন দুইজন মহিলা কথা বলছেন, মা ও মেয়ে। তারা খুব কষ্টে আছে, তাদের দিনকাল খুবই কষ্টে কাটছে। তাদের একটি বাছুর আছে, তারা সেটি থেকে দুধ দুয়ে সকালে বাজারে বিক্রি করে এবং সেই টাকা দিয়ে তারা চলে। কিন্তু তাদের যে বাছুর দুধ দেয় সেটি খুব অল্প পরিমাণে দুধ, যা বিক্রি করে তাদের পরিপূর্ণ খরচ মেটানো সম্ভব নয়। এই জন্য মা বলছে তার মেয়েকে, শোনো মেয়ে, তুমি আজকে এই দুধে একটু পানি মেশাও। পানি মেশালে দুধের পরিমাণটা বেশি হবে এবং আমরা তাহলে বাজারে এটিকে বেশি পরিমাণে বিক্রি করতে পারবো। হযরত উমর ঘরের পাশে দাঁড়িয়ে এই কথা যে শুনছেন, ওই দুইজন মহিলা তা বলতে পারে না, তা জানেও না, তারা কল্পনাও করতে পারেনি হযরত উমর বাহিরে দাঁড়িয়ে এই কথা শুনছেন। তখন ওই মহিলার মেয়ে বলে, না মা, এটা করা সম্ভব নয়, কারণ হযরত উমর নিষেধ করে দিয়েছেন যে কেউ যাতে দুধে পানি না মেশায়। যদি হযরত উমর এই কথা শুনতে পারে তাহলে আমাদেরকে বিশাল শাস্তি দিবেন। তার প্রতি উত্তরে মা বলে, শোনো মেয়ে, হযরত উমর কি এখন দাঁড়িয়ে আছে?